শীতকাল আসা মানেই মজার মজার খাবার, কোনটা ছেড়ে কোনটা খাবো, যেটাই রান্না করবো সব কিছু যেন ভালো লাগে। যাই হোক, আসসালামু আলাইকুম, আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আজ রান্না করব 3টা রান্নার রেসিপি করব, তো রেসিপিটির সাথেই থাকবেন। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আমি কোরাল মাছ বসা দিচ্ছি। কোরাল মাছ বসানোর জন্য আমি কী করে, কোরাল মাছটা আমি মূলত রান্না করবো নতুন আলু দিয়ে। নতুন আলু দিয়ে রান্না করলে যে কোনো রান্না অনেক মজা হয়, যেহেতু নতুন আলুর স্বাদটাই আলাদা থাকে। তো যাই হোক, আমি প্রথমে কোরাল মাছের জন্য একটা মিডিয়াম সাইজ একটা পাতিল বসা দিলাম। পাতিলের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু হালকা নরম হওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা একটু কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু পাশাপাশ করে দিয়ে হালকা একটু নেড়ে দিয়ে আমি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালো করে মশলাটা সমানিয়ে কষা নিলাম। তারপর কষা নেওয়ার পরে মাছটা দিয়ে দিলাম। মাছটা খুব ভালো করে মশলার সাহায্যে ভালো করে কষানোর পরে মাছটা আবার একটা প্লেটের সাহায্যে তুলে নিলাম। তুলে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিলাম আলুগুলা দিয়ে আলুগুলো আবার মশলার সাহায্যে ভালো করে কষা নিলাম। কষা নেওয়ার পরে আলুগুলা উপরে আবার মাছটা দিয়ে দিলাম, কোরাল মাছটা দিয়ে সাথে দিয়ে দিলাম টমেটো দিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ করে আলতো হাতে নেড়ে দিচ্ছি, যাতে কোনো অবস্থাতে মাছটা ভেঙে না যায়। ভেঙে যাইলে আসলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। যাই হোক, দেখতে দেখতে রান্নাটা এরপরে পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম। এরপর একটু ধনিয়া পাতা দিয়ে এখন নামাই ফেলবো। দেখতেই পাচ্ছেন রান্নাটা কেমন হয়েছে। আর একটু হালকা ঝোল রাখছি, যাতে ঠান্ডা হলে এমনিতে ঝোলটা টেনে যাবে, যেহেতু আলুর জিনিসটার এমনিতে ঝোল টেনে যায় পরে ঠান্ডা হলে। এরপর আমি সরু শুটকি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করলাম, নতুন আলু দিয়ে। এটা একটু বাগার দিয়ে নিব। আমি এই রেসিপিটা দিই নাই, কারণ আমার রেসিপিটি আমার পেজে অলরেডি পাবেন, কারণ আমি প্রত্যেকটা রান্না যখন যেটা খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্লিজ আমার রেসিপিগুলো দেখবেন, একটু আপনাদের যদি কাজে আসে, আমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগবে। প্লিজ আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আমাকে একটু ভালোবাসা দিবেন। এরপর আমি এটা একটু বাগার দিয়ে নামাই ফেললাম। এরপরে আবার আরেকটা রান্না করব, এটা হচ্ছে গরু লাউ দিয়ে মুরগির হাড় এবং মুরগির হাড়গুলো দিয়ে রান্না করছি মূলত। তো এটাও খুব ভালো করে কষানোর পর লাউগুলো দিয়ে নেড়ে চেড়ে দিলাম। আর এটা লাউটা একদম কচি ছিল, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, পানিটা নিজের থেকে বের হয়ে গেল, পানি দিতে হয় নাই। খুব ভালো করে নেড়ে একটু রান্নাটা কমপ্লিট করে তারপরে একটু রসুন দিয়ে বাগার দিলাম। এরপর ধনিয়া পাতা দিয়ে নামাই ফেললাম। দেখতে দেখতে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আসলে শীতকাল মানেই তো কি রান্না অনেক মজার খাবার। আর রান্না করতে করতে দেখা যায় কি সন্ধ্যাটা হয়ে যায়, মানে আসরের নামাজের আজান দিয়ে দেয়। রান্না শেষ করি, খাওয়া দাওয়া শেষ করতে করতে আসরের নামাজ আজান দিয়ে দিই। এরপরে খাওয়া দাওয়া শেষ করি। বিকেলে আপনাদের ভাইয়া অনেক মজার নাস্তা নিয়ে আসছে। আসলে মাঝে মাঝে মধ্যবিত্ত ফ্যামিলি খেতে চাইলেও খেতে পারি না, তারপরেও খেতে হয়। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।